হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আর একটি ভিডিওতে। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো বাড়ির কাজকর্ম সব করে নিয়েছি, আর এদিকে দেখো এখন আমি রান্নাঘরে ঢুকছি। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই পাশে কড়াই চাপিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো বন্ধুরা, এই যে আজকে রান্না করব আমাদের ঘরোয়া পদ্ধতিতে আমরা যেভাবে রান্না করি। এই যে কাঁকড়া, এই কাঁকড়াগুলো আজকে রান্না করব। তো তোমরা ভিডিও দেখতে থাকো, আমি যেভাবে রান্না করব দেখো। তো প্রথমে কাঁকড়াগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব, সুন্দর করে মাখিয়ে দিই। কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো কাঁকড়াগুলোকে। একদম পুরো গোটা গোটা করে কাঁকড়াগুলোকে একটু সুন্দর করে ভেজে নেব। এপিট ওপর করে দেবে, কাঁকড়াগুলোকে দেখে নেবে, একদম সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা, ভাজা হয়ে গেছে কাঁকড়াগুলো, এবার তুলে নেব। এটা মাঝখানে কাটলে ছোটো হয়ে যেত, কিন্তু বাচ্চাগুলো চাইছে যে এইভাবেই খাবো, এই জন্য এইভাবেই রান্না করা হচ্ছে। দেখে লোভ লাগছে বন্ধুরা, অনেক সুস্বাদু। তো কাঁকড়া তরকারি করার জন্য বন্ধুরা মশলাগুলো নিয়েছি। এখানে আদা রসুন আর জিরে শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি একসাথে, আর নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আর এইদিকে দেখো ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা আর খাড়া গরম মশলা। মধ্যে কাঁকড়া ভাজা তেলের মধ্যে রান্না করবো। দিয়ে দিলাম খাড়া গরম মশলা আর দিয়ে দিলাম তেল। আর এখন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে কষিয়ে নিয়ে আগে। পেঁয়াজটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। সুন্দর করে কষিয়ে নেব। এরপরে একে একে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, এটা কেন কি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না, তো কালারটা দেখতে ভালো লাগতো, কিন্তু এটাতে দিচ্ছি না। সুন্দর করে কষিয়ে নিই। দেখো বন্ধুরা, মশলা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা কষিয়ে নেবো, যখন টমেটোটা গলে যায় তখন ধরে একটু কষিয়ে নিই। দেখো বন্ধুরা, কি সুন্দর মশলা কষানো হয়ে গেছে, টমেটোটাও ঠিক গলে গেছে। তো এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখন ঝোলটা ফুটে আসুক, তারপরে কাঁকড়াগুলোকে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে, আমি দিয়ে দিচ্ছি এখন কাঁকড়াগুলো। ঝোল রাখবো না, একটু কম করে রাখবো, একটু কষা কষা টাইপের। ঝোলটা যতক্ষণ না কমে যাচ্ছে ততক্ষণ ধরে জালটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমার কাঁকড়া ঝাল রেডি হয়ে গেছে, দেখাও না? তো বেশ একদম সুন্দর লাগছে, খুব টেস্টি মনে হচ্ছে। উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমার রান্না পুরো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো সুন্দর করে আমি বেড়ে নিয়েছি, আর কাঁকড়াগুলো দেখতে যা হয়েছে
দারুণ, একদম বড় বড় গোটা গোটা কাঁকড়া। তো আমি খেয়ে দেখছি, আমিই রান্না করেছি। এত স্বাদ হয়েছে বন্ধুরা, ঝোল দিয়ে খাওয়া যাবে। তো বন্ধুরা আমরা খেতে থাকি, সবাইকে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।